সে ডলফিনটার উপরে চড়ে সারাদিন সমুদ্রের নিচে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে উপরে এসে একটু করে নিঃশ্বাস নিয়ে যায়। ছোট্ট ডলফিনটি তাকে পিঠে তুলে সমুদ্রের অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। আর কখনো যদি তাদের কোনো বিপদ হতো তাহলে বড় ডলফিনটা এসে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিত। এখন লুকাস সমুদ্রের নিচে একটা ভাই এবং মা পেয়েছে। সেও তাদের সাথে অনেক মজায় মজায় দিন কাটাতে থাকে। লুকাস তাদের সাথেই একটু একটু করে বড় হতে শুরু করে। কিন্তু এবার ছোট্ট ডলফিনটা লুকাসকে নিয়ে একটু একটু করে হিংসা করতে থাকে, কেননা সে মনে করে তার মা তার থেকে লুকাসকেই বেশি ভালোবাসে। আসলে লুকাস তো কোনো মাছ না, সেজন্য তার প্রতি বড় ডলফিনটার ভালোবাসা একটু বেশি ছিল। কিন্তু বাচ্চা ডলফিনটা তার মায়ের ভাগ দিতে চায় না, তাই সে একদিন খেলতে খেলতে লুকাসকে পানির উপরে নিয়ে আসে এবং তাকে বলে দেয় যে তুমি আমাদের মতো কোনো সামুদ্রিক প্রাণী না, আর তাছাড়া আমি আর আমার মা তোমাকে নদীর ভেতরে একটা জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম। এই কথা শুনে লুকাসের ভীষণ মন খারাপ হয়ে যায়। সে তখন চিন্তা করতে থাকে যদি সে সামুদ্রিক প্রাণী না হয় তাহলে সে কে। তার ছোট্ট মনে নিজেকে নিয়ে অনেক সংশয় কাজ করে, তাই সে তার আসল পরিচয় খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। একটু পরে সে ছোট্ট ডলফিনটাকে অনুরোধ করে তারা তাকে যেখান থেকে কুড়িয়ে পেয়েছিল সেখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডলফিনটা তখন তাকে ওখানে যেতে নিষেধ করে, কেননা ওই জায়গাটা একটা নিষিদ্ধ জায়গা ছিল, আর তাছাড়া তার মাও তাদেরকে ওখানে যেতে নিষেধ করেছিল। কিন্তু লুকাসের অনেক জোরাজোরিতে ডলফিনটি তাকে সেখানে নিয়ে যায়। তারা খুঁজতে খুঁজতে সেই ভাঙা উড়োজাহাজটির খুঁজে পায়। যদিও ডলফিনটার অনেক বেশি ভয় হচ্ছিল, কিন্তু তারা সাহস করে চুপি চুপি প্লেনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সে ওখানে তার মাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে ওখানে একটা লকেট খুঁজে পায়। সেই লকেটে একজন মহিলার ছবি দেখে সে ভাবে হয়তো এই লকেটের মানুষটি তার সত্যিকারের মা, তাই সে তখন ওই লকেটটা নিজের গলায় পরে নেয়। এরপর তারা দুজনেই ওখানে আশেপাশে ঘুরে বেড়ায়। একটু পরে তারা জলজল জোনাক পোকার মতো ছোট্ট ছোট্ট প্লাঙ্কটন দেখতে পায়। তারা তখন একটা একটা করে সেই পোকাগুলো খেতে শুরু করে এবং দুজন মিলে খেলা করতে থাকে। তারা যখন এই নিষিদ্ধ জায়গায় ঘোরাঘুরি করছিল তখন লুকিয়ে লুকিয়ে একটা মাছ তাদেরকে দেখে ফেলে। কিছুক্ষণ পরে লুকাস এবং ওই ডলফিনটি তাদের বাসায় চলে আসে। তবে তারা যে নিজের অজান্তে অনেক বড় ভুল করে এসেছে সেটা তারা জানে না। লুকাস যখন উড়োজাহাজের মুখ খুলে ভেতরে প্রবেশ করেছিল তখনই সেই অক্টোপাসটি এত বছর পরে ওখান থেকে ছাড়া পেয়ে যায়। যাই হোক, লুকাস এবং ডলফিনটি গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। কিন্তু তাদের মা ডলফিনটি যখন জানতে পারে তারা তার নিষেধ থাকা সত্ত্বেও ওই নিষিদ্ধ জায়গায় গিয়েছিল, সে অনেক বেশি রেগে যায়, কেননা ওই জায়গায় কোনো মাছই যায় না। তখন লুকাস ডলফিনকে বলে, তোমরা এতদিন আমাকে মিথ্যা বলেছ, তুমি তো আমার আসল মা নও, তোমরা আমাকে কুড়িয়ে পেয়েছিলে। এই কথা শুনে মা ডলফিনটি অনেক বেশি কষ্ট পায়, কেননা সে তার নিজের বাচ্চা ডলফিনের চেয়েও লুকাসকে বেশি ভালোবাসত এবং তার খেয়াল রাখত। লুকাস অভিমান করে তখন ওখান থেকে চলে যায়। কিন্তু পরদিন সকাল হওয়ার সাথে সাথে লুকাস সেই বাচ্চা ডলফিনটিকে নিয়ে আবার সেই জায়গায় যায় তার মাকে খোঁজার জন্য। এদিক সেদিক অনেক জায়গায় খুঁজেও তারা কিচ্ছু পায় না। কিন্তু মা ডলফিনটি বুঝতে পেরেছিল ওখানে গেলে তাদের কোনো বিপদ হতে পারে, তাই সেও তখন